হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটিল লাক্সারি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো খুবই হেলদি এই রেসিপিটা। তো আজকে বানাবো হচ্ছে টেংরির স্যুপ। তো এখানে কিন্তু ভালো করে টেংরিটাকে গরম জল আর আটা দিয়ে ডলে ধুয়ে নিয়েছি। একটু কষ্ট করে ধুয়ে নিতে হবে কারণ প্রচুর লোম থাকে টেংরির গায়ে। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এরপর নিয়েছি হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। তারপর নিয়েছি হচ্ছে আদা কুচি আর লঙ্কা কুচি। তো এতটুকুই লাগবে রান্নাটা করতে। একদম সিম্পলভাবে রান্নাটা করব, যেহেতু স্যুপ রান্না করছি তো বেশি মশলা দেওয়ার প্রয়োজনই পড়বে না। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু পুরো রান্নাটা বাটার দিয়ে করতে পারো। তো বাটার যদি না থাকে তাহলে সাদা তেল দিয়েও করতে পারো। তো আমি রান্নাটা পুরোটা বাটার দিয়ে করছি আর প্রেশার কুকারে রান্নাটা করছি। তো প্রেশার কুকারে রান্নাটা করলে খুবই ভালো হয়। আর আঁচটা কিন্তু একদম নর্মাল রাখতে হবে, কারণ হাই আঁচে রান্নাটা করলে কিন্তু পুরো বাটারটা পুড়ে যেতে পারে, আর বাটার পুড়ে গেলে কিন্তু একদমই রান্নার টেস্ট হবে না। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তো সব কিছু একে একে এখন আমি দিয়ে তারপর কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি। তো লঙ্কা কুচিটা তোমরা যদি চাও তাহলে নাও দিতে পারো, কারণ গোলমরিচের কিন্তু একটা আলাদাই ধাঁচ থাকে। তো তার জন্য তোমরা লঙ্কা কুচিটা না দিলে নাও দিতে পারো। তো এখানে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্যই কিন্তু লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর কিন্তু আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে কিন্তু আমি এখন ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর আমার পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই হচ্ছে। তো তোমরাও কিন্তু এভাবেই রান্নাটা করবে, কারণ বেশি হাই আছে যদি রান্নাটা করো তাহলে কিন্তু রান্নাটা পুড়ে যেতে পারে আর স্যুপটা একদমই ভালো লাগবে না খেতে। তো এখানে ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে আবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টেংরিগুলো। তো ধুয়ে রাখা টেংরিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন টেংরিটাকে কিন্তু ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নেব। তো টেংরিটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টেংরির গায়ে মশলা ভালোভাবে ঢুকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এই স্যুপটা কিন্তু খুবই হেলদি, রোগীদের জন্য তো খুবই ভালো, আর সেরকম কোনো মশলারও দরকার পড়ে না। তো এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তোমরা যদি চাও তাহলে লবণটা একটু আগেও দিতে পারো। তো আমি এখন লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পর। তো যতক্ষণ পর্যন্ত না টেংরির গায়ে মশলাটা ভালো করে ঢুকছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জলটা দিতে হবে, যেহেতু টেংরির পরিমাণটা একদমই অল্প। তো অল্প পরিমাণে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিলে পরে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর এখন কিন্তু আরেকটু নাড়াচাড়া করে তারপর কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। তো এখন ওয়েট করব 8-10টা সিটি পড়া পর্যন্ত। তো 8-10টা সিটি না পড়লে কিন্তু ভালো সেদ্ধ হবে না। তো এই যে আমার কিন্তু টেংরির স্যুপটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এভাবে রান্না করে দেখো, খেতেও খুব ভালো হয়। আর বাটার দিয়ে করলে না ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এভাবেই কিন্তু আমি প্রায় এই রান্নাটা করি, মানে স্যুপটা এভাবেই বানাই। আর এই স্যুপটা কিন্তু সবাই খেতে পারে, ছোট থেকে বড় পর্যন্ত, কারণ এটা কিন্তু খুবই হেলদি একটা স্যুপ। তো তোমরাও কিন্তু চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারো। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।